ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর বর্তমান কঠিন পরিস্থিতিতে অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তো আমরা কিন্তু পড়তেছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ, প্রথমে আমরা অ্যারিথমেটিক মিন পড়েছিলাম, সেখানে পপুলেশন মিন, স্যাম্পল মিন করেছি। দেন মিন একটা স্পেশাল কেস ছিল, ওয়েটেড মিন, সেটা শিখেছি। আর আজকে শিখবো আমরা যেটা মিডিয়ান। হ্যাঁ, 2 নাম্বার ছিল মিডিয়ান অ্যান্ড মোড। তারপরে দেখি পেজ নাম্বার 64, মিডিয়ান। Okay, median, the midpoint of the values after they have been ordered from the smallest to the largest or the largest to the smallest. অর্থাৎ ডাটা সবচেয়ে মধ্য ভ্যালু সেটা অবশ্যই কি হবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানোর পরে। ঠিক আছে, তো ডাটাকে ছোট থেকে বড় আকারে সাজানোর পরে যেটা মাঝামাঝি থাকবে সেই ভ্যালুটাকে বলা হবে মিডিয়ান। তো আমাদের আবার মিডিয়ানটা ডিপেন্ড করতেছে ডাটা কতগুলো তার উপরে। পজিটিভ জোড় সংখ্যা হলে একজনের হবে, বেজোড় সংখ্যা হলে একজনের হবে। তো ফর্মুলাটা এরকম এখানে নাই, ঠিক আছে। তো মিডিয়ানের ফর্মুলা এরকম, মিডিয়ান সংক্ষেপে আমরা এমই লিখতে পারি। ঠিক আছে, মিডিয়ান n plus 1 to the observation when n is odd। আবার যখন ইভেন তখন আমার ফর্মুলা এরকম n by 2 observation, OBS সংক্ষেপে আমি লিখলাম, অবজারভেশনকে সংক্ষেপে OBS লিখলাম, প্লাস n by 2 plus 1 observation divided by 2 when n is even। ওকে, তাহলে n is odd, odd মানে হচ্ছে যখন বেজোড় সংখ্যা, n মান যখন বেজোড়, স্যাম্পল সাইজ যদি দেওয়া থাকে, আমরা স্যাম্পল দিয়ে হচ্ছে বলতো, স্যাম্পল সাইজ যদি বেজোড় হয় তাহলে আমাদের ফর্মুলাটা হবে কি n plus 1 divided by 2 observation। দ্যাট মিন্স n এর মান যদি 5 হয় তাহলে আমাদের এই ফর্মুলা, n এর মান যদি 7 হয় তাহলে এই ফর্মুলা, এর মান যদি 9 হয় তাহলে এই ফর্মুলা। আর এটা হচ্ছে n by 2 observation plus n by 2 plus 1 observation divided by 2 when n is even। even মানে হচ্ছে জোড় সংখ্যা, n এর মান যখন জোড় সংখ্যা হবে, অর্থাৎ 6 হলে এই ফর্মুলা, 8 হলে এই ফর্মুলা, 12 হলে এই ফর্মুলা। ঠিক আছে, আমরা একটা एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো ডাটাকে অবশ্যই কি করতে হবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে আগে সাজিয়ে দিতে হবে। দেখেন বোঝেন কিনা। ফর एग्जांपल,
age of 5 students. Twelve, 10, 15, 11, for example 10. ওকে, সো এখন আমাদের দেখতে হবে n এখানে কত, 1 2 3 4 5, সো n equal to here n equal to 5. সো 5 ইভেন নাকি অড? 5 হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় হচ্ছে অড। তাহলে এর মান যদি অড, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমাদের ইউজ করতে হবে এই ফর্মুলা ফর ফাইন্ডিং মিডিয়ান। ওকে, এর মান অড, তাহলে আমাদের কি করতে হবে? ডাটাকে প্রথমে কি করতে হবে? ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে নিতে হবে, ঠিক আছে? উই arrange the data set according to the smallest to লার্জেস্ট। আমরা ডাটাকে কি করব? ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেব। প্রথম ছোট কত? 10, then 11, then 12, then 15। তাহলে আমাদের ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল। তো এখন আমাদের m যেহেতু অড, তাহলে আমাদের ফর্মুলাটা কি? মিডিয়ান m equal to n plus 1 divided by truth observation. So n এর মান কত? 5, so 5 plus 1 divided by truth observation, so 6 by truth observation, that means third observation. ওকে, তো থার্ড অবজারভেশন, তাহলে আমাদের থার্ড অবজারভেশনটা কত দেখতে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে আমাদের অবজারভেশন কত? তিনতম অবজারভেশন, সেটা কত? 12, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো মিডিয়ান হলো কত? 12। যেহেতু এজ স্টুডেন্ট ছিল, এটা যদি আমাদের এজ হয়, তো আমরা কিসে লিখবো? এই ইয়ার, তাহলে এত ইয়ার্স। বুঝতে পেরেছেন কিনা? আমি আবার বলতেছি, যেহেতু আমাদের দেখতে হবে n এর মানটা কত? অডস। অড হলে আমাদের ফর্মুলা ছিল এটা, অবশ্যই ডাটাকে এক করতে হবে, ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে, না হলে কিন্তু থার্ড অবজারভেশন আসতে কিন্তু 15। ডাটাকে ছোট থেকে আমরা বড় আকারে সাজিয়ে নিলাম, তারপর ফর্মুলা লিখলাম n এর মান 5, সেটা লিখলাম 5 যোগ 1 6 ডিভাইড বাই 2। এখানে হলো থার্ড অবজারভেশন, এটাই কিন্তু অ্যানসার না। থার্ড অবজারভেশনটা কত? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হলো আমাদের এত। যেটা এইজ ছিল সেটা আমাদের ইয়ারে লিখলাম আমরা 12 ইয়ার্স। ওকে, আর মান্থস হতে পারে। তো বুঝা গেল যখন আমাদের n এর মানটা ছিল অড। সিমিলারলি এখন যদি আমরা n এর মানটা ইভেন ধরি, এখন আমরা যদি আরেকটা ডাটা ধরি, ফর এক্সাম্পল এজ অফ 6 স্টুডেন্টস। ওকে, আমরা এটা দিলাম 13। সো আমাদের n equal to 1 2 3 4 5 6, সো n equal to 6। তাহলে আমাদের 6 হলে এখন আমরা কি করব? ডাটাকে ছোট থেকে বড় আকারে সাজাবো। সো 10 11 12 12 কত হচ্ছে? 13 and 15, 1 2 3 4 5 6। এই হলো আমাদের ডাটাকে আমরা ছোট থেকে বড় করে সাজালাম। এখন আমাদের যেহেতু n এর মান 6, n is even, সো আমাদের ফর্মুলা হচ্ছে সেকেন্ড, আর সেকেন্ড আমাদের বসাতে হবে। So median m equal to n by 2
observation plus n by 2 plus 1th observation divided by 2. So n1 6 by 2 observation plus 6 by 2 plus 1 observation divided by 2. So 6 by 2 means 3 third observation plus 6 by 2 3 plus 1 4 fourth observation. So fourth observation divided by 2. এখানে কিন্তু আমরা যেটা যোগ করব না থার্ড প্লাস ফোর্থ সেভেন্থ অবজারভেশন কিন্তু না। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, মান দুটো বসাতে হবে। থার্ড অবজারভেশনটা কত, ফার্স্ট সেকেন্ড থার্ড, কত থার্ড অবজারভেশন ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে সেটা কত 12। দেন প্লাস ফোর্থ অবজারভেশন, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কত 12। সো প্লাস 12 ডিভাইডেড বাই 2, তাহলে যোগ করলে কত 12 মানে 24 বাই 2 মানে 12 ইয়ার্স। বুঝতে পেরেছো, আমরা কি কিন্তু আবার যোগ করে থার্ড প্লাস ফোর্থ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 2 3.5, তো সেরকম অবশ্যই আমরা পাবো না। তো আমার বলতেছে আমি যখন ডাটা এরকম n এর মান ইভেন আসবে তখন আমাদের ফর্মুলা হবে এটা n/2 the observation plus n/2 plus 1 observation divided by 2। আমরা n এর মান বসাই দেব, যোগ করলে আমরা মিডিয়ান পেয়ে যাব। ঠিক আছে, তো এরও কিছু প্রপার্টিজ আছে যেটা আপনারা পড়বেন পেজ নাম্বার 65। হ্যাঁ, median number 1, the major properties of the median are it is not affected by extremely large or small values, অর্থাৎ বড় অথবা ছোট ভ্যালু দ্বারা সে এফেক্টেড হয় না, and it can be computed for ordinal level data or higher। ordinal level data জন্য বের করা যায়, অথবা রেশিও এটা লেভেল ডাটার জন্য বের করা যায়, বা নমিনাল লেভেল ডাটার জন্য এটা কিন্তু বের করা যাবে না। ওকে, দেন থার্ড ওয়ান হচ্ছে ছিল আমাদের মোট, হ্যাঁ তাই না, পেজ নাম্বার 65 মোট। The value of the observation that appears most frequently, অর্থাৎ অবজারভেশনের মধ্যে যে ডাটাটা সবচেয়ে বেশি বার আসবে সেটাকে বলা হচ্ছে মোট। যে ডাটাটা সবচেয়ে বেশি বার আসবে সেটাকে বলা হবে মোট। যেমন আপনারা মনে করেন যে বাজারে গেলেন জুতা কিনতে গেলেন, তারপরে কিন্তু গিয়েই তার সাইজের জুতা কিন্তু পেয়ে গেলেন, সেটা আবার কিনে নিয়ে বাসা চলে আসলেন, তাই না? তো আপনারা কিন্তু মাপ দিয়ে আসেননি বাজারে গিয়ে, বাট যারা জুতা তৈরি করে তারা কিন্তু জানে যে বাংলাদেশের মানুষের সাইজ মোটামুটি 5 ফুট 6 ইঞ্চির কাছাকাছি, তো সেভাবে তারা কিন্তু বানিয়ে রেখেছে। অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চির মানুষের সংখ্যা প্রচুর, তো সেই অনুপাতে তারা সাইজ বানিয়ে রেখেছে। আপনি যদি মনে করেন যে 5 ফুট 10 ইঞ্চির একটা জুতা খুঁজতে যান, 5 ফুট 10 বা 6 ফুট 5 ইঞ্চির, তাহলে কিন্তু সেই জুতাটা সহজে পাবেন না, সব দোকানে পাবেন না। এক দুটো দোকানে পেলে করতে পারেন, নাও পেতে পারেন, বা অর্ডার দিয়ে বানাতে হবে। যে জানে যে মোস্ট অফ দ্য মানুষ 5 ফুট 6 ইঞ্চির কাছাকাছি, এই জন্য কিন্তু তারা জুতা বানিয়ে রেখেছে, আর আপনার কি জুতা কিনে নিয়ে চলে আসেন, তাই না? এটাই হচ্ছে প্রচুরক। হ্যাঁ, মোটের বাংলা হচ্ছে প্রচুর, যেটা প্রচুর পরিমাণে থাকবে ডাটার মধ্যে সেটাকে বলা হবে প্রচুরক। তো এটা নরমালি কোনো ফর্মুলা নাই, দেখেই বুঝতে হবে। ধরো আমরা একটা ডাটা লিখছিলাম এর আগে, মনে করেন কত ছিল 12 15 10 12 ফর এক্সাম্পল 11। ওকে,
তাহলে এটা হলো আমাদের n, এখানে n দেখলেও কোনো প্রবলেম নাই, না দেখলেও কোনো প্রবলেম নাই। তাহলে এখানে কোন ডাটা সবচেয়ে বেশি বার আছে? অনেকে বলবে স্যার 1 অনেক বেশি বার আছে। 1 কিন্তু না, 1 কোনো ভ্যালু নাই এখানে। এখানে আছে 12, 15, 10, 12, 11। তাহলে কোনটা বেশি বার আছে? 12 কতবার আছে আমাদের এখানে? 2 বার আছে। সো এখানে মোট কত হবে? মোট অ্যানসার ইকুয়াল যদি সংক্ষেপে লেখেন নিয়ম লেখা হয় 12। এই অ্যানসার হচ্ছে 12। এখানে কিন্তু কোনো ফর্মুলা নেই, দেখেই বুঝতে হবে কোনটা বেশি বার আছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা আরেকটা যোগ করি, ফর এক্সাম্পল 11, তাহলে আমাদের মোট কত হবে? তাহলে নতুন আমাদের মোট হবে 12 ও 2 বার আছে, 11 ও 2 বার আছে, সেজন্য মোট কিন্তু দুটোই হবে 11, 12। ওকে, এগেইন যদি আমরা আরেকটা 12 যোগ করি তাহলে আমাদের মোট কত হবে? তাহলে কিন্তু আমাদের মোট হবে কত? এখন 12 আছে 3 বার, সো আমাদের মোট হবে 12। বাট 11 কিন্তু আছে 2 বার, সেটা কিন্তু হবে না। যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই কিন্তু মোট হবে। সো মোট পেলাম আমরা 12। এটাই, কখনো কখনো দুইটা মোট থাকতে পারে, যেটা হায়ার সেটার জন্য প্রবলেম। একটা মোট থাকলেও সবচেয়ে ভালো। তোমার মনে আছে যেগুলো আমাদের নমিনাল লেভেল ডাটা, সেসব ক্ষেত্রে মোট বেশি ইউজ হয়। এখন যদি আমাদের এরকম হয়, আমাদের এরকম ডাটা, তাহলে আমাদের মোট কত হবে? অনেকে বলেছে সবগুলোই হতে পারে। মোট হবে এখানে, যদি কোনো ডাটায় বারবার নাই, সো আমাদের মোট হবে এখানে অ্যাবসেন্ট। বাট জিরো কিন্তু হবে না, কারণ জিরো নিজে একটা ভ্যালু, জিরো বারবার নাই কিন্তু, সেখানে মোট হবে কি? অ্যাবসেন্ট। ওকে, তো মোট বের করা খুবই সহজ। দেখি আমরা একটা এক্সারসাইজ করা যায় নাকি। আচ্ছা, আমরা একটা করতেছি এখানে, মেইন চায় না, তারপর আমরা মেইন বের করতেছি। পেজ নাম্বার 6, 7, সেলফ রিভিউ। হ্যাঁ, পেজ নাম্বার 6, 7, সেলফ রিভিউ 3, 3। আমরা 2 নাম্বারটা করতেছি।
সেম নাম্বার রাইট, আমরা এখানে মিন যদিও জানি আমরা মিনও বের করি। হ্যাঁ, ফাইন্ড Yes, so number of our established in the automobile industry for selected months are 6, 0, 10, 12, 14, 8 and 0. And they are inviting me what is the median number of stoppages, how many observations are below the median and above it what is the modal number of work stoppages. তাহলে stoppages কতগুলো? Selected মানের মধ্যে 6, 0, 10, 12, 8 and 0. কারণ এখন আমাদের মিডিয়ান নাম্বার অফ স্টোরেজ বের করতে হবে। অবজারভেশন যা বিলো কোয়ার্টার মিডিয়ানের নিচে আছে কোয়ার্টার উপরে আছে। আর মোডাল, হ্যাঁ মোডাল নাম্বার মানে হচ্ছে মোড বের করতে হবে আর কি। তো আমরা স্যাম্পলের জন্য বের করব, ঠিক আছে। তো আমাদের এই নাম্বার এরিথমেটিক মিন, ঠিক আছে। আমরা স্যাম্পল মিন বের করব। স্যাম্পল মিন x bar equal to summation x by n, ঠিক আছে। মনে আছে তো ফর্মুলা? আর এখানে n কত হেয়ার, n equal to 1 2 3 4 5 and 6 6। সো আমাদের মিন বের করতে গেলে সবগুলা যোগ করে 6 দিয়ে ভাগ করতে হবে। সো 6 plus 0 plus 10 plus 12 plus 8 plus 0, হ্যাঁ 0 কিন্তু আবার বাদ দেওয়া যাবে না, সেটাও কিন্তু লিখতে হবে। সো আমরা বললাম 6.333। তাহলে কিন্তু মিন আমরা পেয়ে গেলাম। দেন বি নাম্বার ছিল কি মিডিয়ান। মিডিয়ান বের করতে গেলে কি করতে আমাদের ডাটাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। এবং আমাদের দেখতে হবে এন এর মান অড নাকি ইভেন। এন এর মান কি ইভেন, সো আমাদের কিন্তু সেকেন্ড ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা পুরো ডাটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই। ছোট থেকে প্রথমে 0, আবার 0, 6,
8, 10 and 14. ঠিক আছে, সো আমাদের ফর্মুলা median ME equal to n by 2 observation plus n by 2 plus 1 observation divided by 2. So 6 by 2 the observation plus 6 by 2 plus 1 observation divided by 2 equal to third observation plus fourth observation divided by 2. So third observation কত, first second third 6 and fourth observation কত 8, first second third 4, so 8 divided by 2 equal to 7. এগুলো আমাদের বি নাম্বার। দেন সি নাম্বার বলছে কি, how many observation below the median and above it, তাহলে মিডিয়ান এর নিচে কতগুলো ভ্যালু আর উপরে কতগুলো, তাহলে আমাদের মিডিয়ান কত 7, তাহলে 7 এখানে, তাহলে নিচে কয়টা আছে 1 2 3, উপরে কয়টা আছে 1 2 3, তাহলে 3 values are below the median and 3 values are above the median. So C number three values are below the median and three values are above the median. Okay. Then number D, what is the modal number of work storages? তাহলে work storages এর modal নাম্বারটা কত ছিল দেখেন, সবচেয়ে বেশি বার কোনটা আছে 6 0 10 14 8 0, কোনটা বেশি বার আছে 0, কিন্তু বেশি বার আছে 0 কয়বার আছে একবার দুইবার, বাকিগুলো কিন্তু এক সবগুলো একবার করে আছে, শুধু 0ই। ঠিক আছে, তো modal number of is 0. তাহলে আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আপনারা কিন্তু যে এক্সারসাইজগুলো আছে বাসায় একটু প্র্যাকটিস করবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।